এই রুম হাইট পিছনে জল পড়িয়া সব ড্যামেজ করে দিল। বাড়ির জন্য তখন তারা করবে, আমরা কি কারো বেঞ্চে ছিল এটা তো বন্ধ করে কে প্রথম বৃষ্টিতেই যেটা আমরা ভাবতেও পারি নাই, যেটা কখনো আমাদের ঘরের মধ্যে ফ্লাড না হলে প্রায় দেড় হাত জল হওয়া, এটা কখনো আমরা ভাবি দেখিও নেই। আজকে সেই জায়গাতে এই রাস্তার জন্য সরকার পক্ষের কি তদারকিতে কে আছে, কোনো একজন সরকারি স্টাফ এসে যে এই রাস্তাটা করার আগে যে এত এত ঘরের চাল সমান, আপনার দেখুন ঘরের চাল সমান হাইট করছে ড্রেনের, যেটা মানুষকে বলা হয় না জায়গা নেওয়ার সময়। মানুষ ভেবেছিল যে রাস্তা বোধহয় 1.5-2 ফুট উঁচু হবে। হ্যাঁ, আর আমাদের এই জায়গাতে কখনো জল উঠে না। জল যে জায়গাতে উঠে সেই জায়গাতে কালভার্ট হচ্ছে না রাস্তার পাশে। গিরিদারি থেকে 4 নম্বর পোল ওইদিকে সারাশি পর্যন্ত রাস্তার দুপাশে কালভার্ট হচ্ছে না। কিন্তু শহরের মাঝখানে যে এই ধরনের কালভার্ট করে মানুষের লাইফস্টাইল এবং জাগার মূল্য সব ধ্বংস করে দিয়েছে এই সরকারের ইঞ্জিনিয়ারিং অবৈদ্যুতিক ইঞ্জিনিয়ারিং চিন্তাধারায়। আজকে শান্তিবাজার আমরা কি দেখেছি, রাস্তা উঁচু করে এনেছে, কিন্তু শান্তিবাজার বাজার দিয়ে যাওয়ার সময় রাস্তাটা ঠিক নিচু করে গেছে, নিচু লেভেল মেনটেন করে গেছে দোকানের পাটে। সেখানে এই ধরনের একটা শহরের মধ্যে এই ধরনের চিন্তাধারা নেওয়াটা মানুষের প্রথম নাম্বার। রাস্তাটা হলে মানুষ যারা ভেবেছিল সাধারণ আশপাশের মানুষরা যে একটা দোকানপাট করবে, হ্যাঁ, করে একটা বিজনেস করে খাবে, চাকরি তো পাচ্ছে না, বিজনেস করে খাবে, সেইটুকু সুযোগ পর্যন্ত গেলে। কারণ একটা দোকান করতে গেলে তাকে 2টা ঘর করতে হবে, একটা ঘর মাটির নিচে চলে যাবে, একটা ঘর দোতলা করতে হবে। এই যে অবস্থা, এইটা গেল একটা পয়েন্ট যে মানুষের কত বড় ক্ষতি হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জায়গার মূল্য। যেই কোটি আজকে বাজারে যেখানে জায়গার মূল্য চলছিল 3 কোটি থেকে 4 কোটি টাকা, সেই জায়গার মূল্য এখন 70 লাখও আসছে না। একজনে যে বাড়ি বিক্রি করতে চাচ্ছে বিল্ডিং ঘর সহ, এই রাস্তার ফলে সে বাড়ি বিক্রি করে চলে যেতে চাইছে। আজকে 15 দিন দুর্গাপুজোর আগের থেকে কাজ করতেছে তারা, কিন্তু আমাদের পুরা রাস্তা বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নাই। আমরা খুব কষ্টের মধ্যে আছি। গতকালকে ঘূর্ণিঝড়ের ফলে পুরা বাড়িঘর আমাদের দেখেন সব নষ্ট হয়ে গেছে, আমাদের জল জমে গেছে বাড়িতে। আমরা হাট বাজারে যাইতে পারি না, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। আমরা এখানে যে রাস্তা কাজ করতেছে, রাস্তা কাজের কারণে এখানে যে মাটিগুলি পুরা ঘর যাইয়া, তারা এই যে বৃষ্টির কারণে পুরা আমরা ঘরের দিকে একদম পুরা জল হয়ে আছে। অনেক সব কিছু ঘরের জিনিস পুরা মাঠটা উপরে উঠে রাখছি, পুরা জল ঘরে। এই কারণে দেখেন এইখানে মাটি এলে আছে, পুরা তারার মাটি দিয়ে এদিকে যাইয়া ভিতরে ঢুকছে। অনেক পুরা অবস্থা টাইট। আমরা কোনখানে যাবো? অনেক